আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সলিউশন দেখব কোড ফোর্স রাউন্ড 989 ডিভিশন 1 2 এর প্রবলেম নাম্বার এ এবং বি নিয়ে। প্রবলেম এ, কিং কি খসরোস মিস্ট্রি। There is a table about the wise king Ki Khosrow, who owned a grand treasury filled with treasures from across the Persian Empire. However, to prevent theft and ensure the safety of his wealth, King Kikhosro's vault was sealed with a magical lock that could only be opened by solving a riddle. The riddle involves two sacred numbers A and B. To unlock the vault, the challenger must determine the smallest key number M that satisfies the two conditions. M must be greater than or equal to at least one of A and B. M remainder when the remainder when M is divided by A must be equal to the remainder when M is divided by B. Only by finding the smallest correct value of M can one unlock the vault and access the legendary treasures. তো এখানে বলছে আপনাকে দুইটা নাম্বার দেয়া থাকবে এবং এই নাম্বার দুইটা অবশ্যই এ অথবা বি যে কোনো একটার চাইতে বড় হতে হবে অথবা তার সমান হতে হবে। দেন দ্য রিমাইন্ডার অফ এম, যখন আপনি এম কে এ দিয়ে ভাগ করবেন এবং বি দিয়ে ভাগ করবেন তখন এই দুইটা রিমাইন্ডার সেম হওয়া লাগবে। ধরেন আপনার কাছে দেওয়া আছে সরি দেওয়া আছে এ অ্যান্ড বি। আপনাকে এমন একটা সংখ্যা এম খোঁজা লাগবে যেটা অন্তত এ এবং বি এর চাইতে সরি অন্তত এ অথবা বি এই দুইটার চাইতে বড় অথবা ইকুয়াল হতে হবে, এই দুইটার মধ্যে অথবা যে কোনো একটা চাইতে বড় অথবা ইকুয়াল হতে হবে। এবং যখন আপনি এম এম কে যদি এ দিয়ে ডিভাইড করেন এবং এম কে বি দিয়ে ডিভাইড করেন তাহলে এই দুইটার রিমাইন্ডার সেম হওয়া লাগবে। আপনাকে এটাই বার করতে হচ্ছে। সো দেন আপনাকে এটা এই কন্ডিশন মেনে আপনাকে এম বের করতে হবে। তো এখানে টেস্ট কেসে কি দিছে, টেস্ট কেসে দেওয়া আছে 6 4 6 দুইটা দেওয়া আছে। তো আপনাকে কি খাওয়া লাগবে, প্রথমে এম কে অবশ্যই এই দুইটা এ বি এর যে কোনো একটার সমান অথবা বড় হওয়া লাগবে। ধরেন আপনি ধরলেন এম 4 এর এ এর সমান অথবা, তাহলে আপনার এম হচ্ছে কত, এম ধরলেন 4 এ এর সমান। ওকে, তখন আপনি যখন এখন এম কে যদি আপনি এ দিয়ে ডিভাইড করেন তাহলে এটা রিমাইন্ডার কত হবে, 4। আচ্ছা এটা লিখে কত আপনার সরি 4% 4, ওকে। ইকুয়াল টু কত হচ্ছে 0। দেন আপনি যদি করতেন হচ্ছে এম পার্সেন্ট বি তাহলে কত হতো, এম কত 4% যদি আপনি করেন হচ্ছে 6, আপনার রিমাইন্ডার কত 4। দেন কি হলো, মিললো না। তো আপনি যদি এবার হচ্ছে এম ইকুয়াল টু ধরলেন হচ্ছে এক বাড়াই দিয়ে ধরলেন 5, তাহলে কি হবে, এম যখন 5 হবে তখন কি করব, 5% এ হচ্ছে 4,
তাহলে কত হচ্ছে এখানে রিমাইন্ডার 1, আপনি যদি করেন 5% 6, সরি 5 and 6, এটা রিমাইন্ডার কত 5। দেন আপনি এম কে বাড়ায় দিলেন, এম কে বাড়ায় আপনি করলেন হচ্ছে এবার 6, যদি এবার করেন 6%4, এটা রিমাইন্ডার 2। দেন আপনি যদি বি দিয়ে এম কে ভাগ করেন 6, তাহলে রিমাইন্ডার কত আপনার 0। আপনার কোনোটারই কিন্তু দুইটার রিমাইন্ডার কখনোই কিন্তু মিলছে না, এখানে 0 4, দেন আপনি যখন 5 করছেন 1, এখানে 5 থেকে যাচ্ছে, দেন 6 হলে 2 0, দেন যদি আপনি এম ইকুয়াল টু দেন এবার আরেকবার 7, দেন কি হচ্ছে 7% ওর রিমাইন্ডার কত 3, দেন 7 কে যদি 6 দিয়ে করেন রিমাইন্ডার কত আপনার 1। আপনি এবার এম কে যদি বৃদ্ধি করেন, এম কে যদি আপনি লেটস সে এম কে দিলেন, আচ্ছা এবার এখানে ধরেন এম ইকুয়াল টু দিলেন কত 8, তাহলে রিমাইন্ডার কত আসে 8 4 রিমাইন্ডার 2, সরি রিমাইন্ডার 0 8 6 রিমাইন্ডার 2। আপনি এবার যদি এম কে 9 করেন তাহলে কত আসে 9 করলে 1 রিমাইন্ডার 1। দেন আপনি যদি 9 কে ইয়া করেন 6 দিয়ে করেন রিমাইন্ডার আপনার 3। দেন আপনি 9 থেকে আপনি যদি 10 নেন, এম ইকুয়াল টু যদি আপনি দেন 10, তাহলে আপনার কি আসতেছে রিমাইন্ডার আপনার কত আসবে, এ দিয়ে করলে 2 আসে, দেন আপনি যদি বি দিয়ে করেন তাহলে আসে কত 4। আপনি আবার যদি এক বাড়ান 11 দেন, 11 দিয়ে যদি করেন এম ইকুয়াল টু 11, তাহলে আপনার রিমাইন্ডার কি আসবে 3। 4 দিয়ে যখন এ দিয়ে করবেন 3 আসবে, তারপরে রিমাইন্ডার কত আসবে 5 আসবে। কোনোটারই রিমাইন্ডার সেম হচ্ছে না। যখন আপনি এম ইকুয়াল টু দিবেন 12, তখন আপনি যদি করেন 12 রিমাইন্ডার যদি করেন এ দিয়ে, তাহলে কত আসে 0। আপনি যদি 12কে রিমাইন্ডার করেন 6 দিয়ে ভাগ করেন, রিমাইন্ডার কত আসে 0। অ্যাটলিস্ট আমরা পাইছি কত 12 যখন হয়েছে, এম যখন আমাদের 12, তখন আমাদের রিমাইন্ডার দুইটারই সেম 0। সো আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার 12। এই যে আমাদের অ্যান্সার 12। তো আমরা আমরা কি করতেছি, আমাদের খুঁজে খুঁজে কি বার করা লাগছে। এখানে বলছে only by finding the smallest correct value of m can one unlock the vault, মানে স্মলেস্ট যেই ভ্যালুটা, স্মলেস্ট একটা ভ্যালু খোঁজা লাগবে যেটা এ এবং বি, স্মলেস্ট একটা ভ্যালু খোঁজা লাগবে যেটা এ আর বি এই দুইটা দিয়ে যখন আমি ভাগ দিব হচ্ছে সেই ভ্যালুটাকে, তাহলে যেন সেই দুইটার রিমাইন্ডার সেম আসে, সেম আসে। তো আপনি কি করতে পারেন, এটা একটা আপনি যদি হচ্ছে এলসিএম পড়ে থাকেন, লোয়েস্ট কমন ডিভিজর, সো জাস্ট আপনাকে সবচেয়ে ছোট যেই হচ্ছে ডিভিজরটা আছে সেটা বার করা লাগবে। তাছাড়া আপনি যদি চান এটাতে লুপ দিয়ে, আপনি যদি এটা লুপ চালায় নর্মালি ব্রুট ফোর্স দিয়ে করতে চান, আপনি কি করা লাগবে, আপনি একটা লুপ চালাবেন, লুপের মধ্যে আপনি চেক দিবেন, একটা এম নিলেন, এম আপনি কত থেকে শুরু করবেন, আপনি যদি এম এখন কত থেকে শুরু করবেন, আপনি এম ধরেন শুরু করলেন এ থেকে, বা যেটা হচ্ছে মিনিমাম থাকবে এ আর বি এর মধ্যে যেটা মিনিমাম আছে সেখান থেকে যদি শুরু করেন আপনি মিনিমাম অফ এ বি, আপনি এম কে যদি মিনিমাম অফ এ বি এখান থেকে শুরু করেন, দিয়ে জাস্ট চেক করেন এই কন্ডিশনটা, এই যে আপনি জাস্ট এই কন্ডিশনটা চেক করবেন, যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে আমাদের অ্যান্সার এম, যদি না হয় তাহলে আপনি কি করবেন, এম কে 1 করে বাড়ায় দিবেন, এম কে 1 প্লাস প্লাস করে দিয়ে 1 করে বাড়ায় দিলেন, দিয়ে আবার চেক দিলেন এম কি এ আর বি দিয়ে ডিভাইড যাচ্ছে, যদি যায় তাহলে সরি ডিভাইড যাওয়ার পর রিমাইন্ডার কি সেম যদি হয়, তাহলে আপনি জাস্ট
সি আউট এম করে দিয়ে কোড রিটার্ন করে দিবেন। আর না হলে আবার পরবর্তী আপনি এম প্লাস প্লাস করতে থাকবেন। এটা হচ্ছে ব্রুট ফোর্স মেথড। আপনি যদি শর্টকাটে আপনি যদি এলসিএম জানেন তাহলে আপনি কি করা লাগবে, আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট সি আউট এলসিএম বার করে দিলেন, এ অ্যান্ড বি ডিভাইডেড বাই কত, জিসিডি অফ এ বি। ব্যাস। যদি আপনি এলসিএম বার করে করতে চান তাহলে জাস্ট আপনি এলসিএম এর সূত্রটা বসাই দিয়ে বের করে দিলেন, তাহলে আপনার অ্যান্সার হয়ে গেল। তো পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বি। পরবর্তী প্রবলেম কি বলছে, Raksh's revival. Rustom's loyal horse, Raksh, has seen better days. Once powerful and fast, Raksh has grown weaker over time, struggling to even move. Rustom worries that if too many parts of Raksh's body lose strength at once, Raksh must stop entirely. To keep his companion going, Rustom decided to strengthen Raksh bit by bit, so no part of his body is too far for too long. Imagine Rak's body as a line of spots represented by a binary string s length of n, where each 0 means a weak spot and each 1 means a strong one. Rustom's goal is to make sure that no interval of m consecutive spot is entirely weak, all 0. এখানে মেনলি বলছে একটা তার বডির পার্ট অনুযায়ী একটা বাইনারি স্ট্রিং আপনার দেওয়া আছে। ধরেন লেটস সে বাইনারি স্ট্রিংটা 1 0 1 0 1 1 0 1 1 0। তো এখানে হচ্ছে বাইনারি স্ট্রিং এর 1 নির্দেশ করছে তার সেই পার্টটা কি, ঠিক আছে। 1 মিনস স্ট্রং 1, হ্যাঁ তার পার্টটা স্ট্রং, ঠিক আছে। আপনার 0 মিনস হচ্ছে সেই পার্টটাতে সমস্যা, প্রবলেম, ধরেন দুর্বল সেটা, সেই অংশটা। 1 মিনস আপনার সেটা হচ্ছে পারফেক্ট আছে, আর 0 মিনস আপনার সেই পার্টটা দুর্বল। ওকে, দেন বলছে কি, রুস্তমস গোলস টু মেক শিওর দ্যাট নো ইন্টারভাল অফ এম কনজিকিউটিভ স্পট ইজ ইন্টারলি উইক, অল 0। এখন আপনাকে দেয়া থাকবে এম। সো আপনার রোস্তম চায় না যে এম অংশ একটা কনজিকিউটিভ অংশ পুরাটা যেন দুর্বল না হয়। অর্থাৎ এম যদি হচ্ছে 3 হয় তাহলে আপনার চায় না 3 যদি হয়, ধরেন প্রথম থেকে যদি আপনি 3টা ঘর নেন, কনজিকিউটিভ নিয়েছে যেহেতু 3টা ঘর নেন, তো এই 3টা ঘরের প্রত্যেকটাই আপনার উইক হওয়া যাবে না, অর্থাৎ 3টাই 0 হওয়া যাবে না। দেন ধরেন আপনি এখান থেকে নিলেন, তার পরবর্তীতে আপনি চেক দিলেন এই 3টা, এখানে 3টা 0 আছে না, তার মানে এখানে এটাই ঠিক আছে মোটামুটি। দেন আপনি আবার পরবর্তীতে ধরেন এই 3টা চেক দিলেন, দেন এখানে এটাও ঠিক আছে। দেন আপনি আবার পরবর্তীতে চেক দিবেন এখান থেকে, এটাও ঠিক আছে। দেন কোথায় যাবেন, এখান থেকে এই 3টা, দেন লাস্টে কত, এই 3টা। আপনি এম পার্ট নিবেন, এম অংশটুক নিলেন, এম অংশটুক নিয়ে দেখবেন যে আপনার সেই অংশটুকু সব পুরো অংশটুকুই উইক কিনা, মানে সবগুলাই 0 কিনা। যদি এম ইকুয়াল টু যদি 2 দিত, তাহলে এখানে দেখেন এই অংশটুকু, wait, এই অংশটুকু কিন্তু 2টা 0 0 আছে, এটা পুরাটা হচ্ছে উইক হতো তাহলে, কারণ 2টাই 0 0। দেন কি বলছে, ওকে, luckily Rustom has a special ability called Timar, inherit from his mother Rubeda at birth. With Timar, he can select any segment of length k and instantly strengthen all of it, changing every character in the segment to 1. To change, the challenge is to figure out the minimum number of times Rustom's need to use Timar to keep Raksha moving, ensuring there are no consecutive entirely weak spot of length m. Okay. দেন তিমারের যে ব্যাপারটা, আপনাকে একটা তিমারের একটা ভ্যারিয়েবল দেওয়া আছে কে। সো
সো তিমারে আপনি কি করতে পারবেন, আপনি কে লেন্থের একটা সেগমেন্ট ধরেন দেওয়া আছে, কে লেন্থের আপনি একটা সেগমেন্ট দেওয়া আছে, আপনি কে লেন্থের একটা সেগমেন্ট সিলেক্ট করতে পারবেন এবং এই সেগমেন্টের সবগুলাকে, কে লেন্থের সেগমেন্টে যতগুলা হচ্ছে পয়েন্ট আছে জিরো, সেগুলাকে আপনি ওয়ান করে স্ট্রেন্থে শক্তিশালী করে দিতে পারবেন। যে উইক আছে, কে যদি দেওয়া থাকতো ওয়ান, তাহলে আপনি দেখেন এখানে আমাদের এম, প্রথমে এম কন্ডিশন দেখা লাগবে, কোথায় এম হচ্ছে সবগুলাই উইক, এখানে এসে যা হচ্ছে দেখলাম এম উইক। সো আপনি এটাতে কি করতে পারবেন, আপনি কে যেহেতু ওয়ান দেওয়া আছে, আপনি একটা সেগমেন্ট এক ঘর এক আপনি ওয়ান করে, তো আপনি হচ্ছে এখানে এসে এটাকে এরকম করতে পারেন, এটাকে আপনি ওয়ান করে দিলেন, ওয়ান করে দিলেন, এই ঘরটাকে জিরোকে ওয়ান করে দিলেন। সো দেন আপনার ইয়াটা কি হবে, দেন আপনার ওয়ান জিরো ওয়ান, এটা তার পরবর্তীটা আপনি চেঞ্জ করে ওয়ান করছেন, জিরো ওয়ান ওয়ান জিরো। দেখেন এবার আমাদের বাইনারি স্ট্রিংটা কি হলো, ওয়ান জিরো এত এত এত, পর পর কিন্তু দুইটা উইক পয়েন্ট কি আমাদের এখন আছে, আর এম যেহেতু টু, পর পর আমাদের দুইটা উইক পয়েন্ট থাকা যাবে না, পর পর কি আমাদের দুইটা উইক পয়েন্ট আছে, পর পর দুইটা জিরো নাই। সো আমাদের এখানে এটা ঠিক আছে, ওকে। সো আমাদের এখানে আমরা কয়বার হচ্ছে তিমারকে ব্যবহার করছি, জাস্ট আমরা একবার ব্যবহার করছি, এই যে এইখানে হচ্ছে এটা ঠিক করার জন্য। ওকে, যদি আমাদের এখানে আর একটা জিরো দেওয়া থাকতো, ধরেন এই পয়েন্টটাই, ধরেন এটা আগে ছিল কেমন, এখানে জিরো ছিল, দেন আমাদের এখানে এটা ধরেন এরকম জিনিসটা, ধরেন এরকম আছে এবার। ওকে, এখানে এমন আছে, আপনার দেওয়া আছে হচ্ছে এম ইকুয়াল টু কে ইকুয়াল টু ওয়ান, মানে আপনি একটা সেগমেন্ট এক ঘর নিয়ে সেটাকে চেঞ্জ করতে পারবেন। তো আপনি এটাকে কি করতেন, আপনি এটাকে প্রথমে দুই ঘর যেহেতু দেওয়া আছে, সো আপনি দুই ঘর করে কাউন্ট করে দেখবেন, প্রথমের দুই ঘর ওকে ঠিক আছে, পরবর্তী দুই ঘর ওকে ঠিক আছে, তার পরবর্তী এই দুই ঘর ওকে ঠিক আছে, পরবর্তী যখন আপনি এই দুই ঘর নিচ্ছেন না, ঠিক না, এই পরপরই দুইটা ঘর, দুইটাই হচ্ছে আপনার উইক। সো আপনি এখানে কি করতে পারবেন, আপনি কে সেগমেন্ট, কে লেন্থে সেগমেন্ট নিয়ে সেটাকে হচ্ছে আপনি স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করে দেন। তো আপনি এটাকে করতে পারেন এমন, আপনি এটাকে ওয়ান করে দিলেন, আপনি সেই বাইনারি স্ট্রিংটার এই পার্টটা ওয়ান করে দিলেন। ওকে, পরবর্তী কি হলো, তাহলে এই দুইটা চেঞ্জ হলো, ঠিক আছে, ওকে। দেন আপনি কি করবেন, দেন আপনি পরবর্তীতে এই দুইটা চেক করলেন, তারপর এই দুইটা চেক করবেন, এই দুইটা চেক করে দেখছেন কি, এই দুইটা চেক করে আবার সেম এম ইকুয়াল টু টু টু, দুটাই জিরো, দুটাই উইক পয়েন্ট। সো আপনি আবার হচ্ছে কে কে নিবেন, তিমারকে, তিমার এখানে অ্যাপ্লাই করবেন। সো আপনি ধরেন এইটাকে চেঞ্জ করে দিলেন, ওকে, দিয়ে ওয়ান করলেন, তাহলে এটা ঠিক হয়ে গেল। দেন আপনি এই দুইটা নিয়েছেন, এবার এই দুইটা চেক করবেন, ঠিক আছে, এই দুইটা, দেন এই দুইটা, এই দুইটাও ঠিক আছে। সো আপনি এখানে কয়বার হচ্ছে তিমারকে অ্যাপ্লাই করছেন, একবার, আর এটা হচ্ছে একবার, দুইবার টোটাল। সো এটার অ্যান্সার হচ্ছে টু। যদি আমরা এটাকে আবার আরেকটা একটা টেস্ট কেস নিয়ে দেখি, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান, আমাদের বাইনারি স্ট্রিংটা কি দেওয়া আছে, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এম ইকুয়াল টু আপনার ওয়ান, কে ইকুয়াল টু আপনার ওয়ান। ওকে, তো ফার্স্টে কি আছে, এক ঘর করে, সরি, ফার্স্টে আমাদের কি করা লাগছে, এম ইকুয়াল টু ওয়ান, তাহলে আমার এক ঘর করে সেগমেন্ট উইক হওয়া যাবে না, কোনো এক ঘরের সেগমেন্টটা উইক হওয়া যাবে না। সো প্রথমে এটা ঠিক আছে, তারপরে এটা না, এটা উইক, তাহলে যেহেতু এম ওয়ান সো উইক, সো আমার এটা চেঞ্জ করা লাগবে। আমার কে কত, কে হচ্ছে ওয়ান, আমি একটা ঘরের সেগমেন্টকে ধরে সেটা চেঞ্জ করতে হবে। সো এটাকে আমি করে দেবো ওয়ান। আমি কি ওটা, তিমার, তিমার লেটস সে তিমার আমি কয়বার ইউজ করলাম, এখানে একবার ইউজ করলাম, তাই না, এক ঘর চেঞ্জ করলাম। দেন আমি চেক করব এটা, ওকে এটা ঠিক আছে, আবার এটা উইক, এক ঘর করে চেক করা লাগছে, এটা উইক, সেখানে আমি আবার তিমার ইউজ করব, তিমার যেহেতু ওয়ান সো এক ঘরই করতে পারবে এখানে। দেন আমার কত হলো, আমি আরেকবার ইউজ করলাম, সো ওয়ান প্লাস ওয়ান, দুইবার ইউজ করলাম, দেন এটা তো ঠিক আছে। সো আমার এখানে অ্যান্সার কত, এখানে আমি তিমার ইউজ করছি কয়বার, দুইবার। ওকে, আমার অ্যান্সার এই যে টু। দেন যদি যাই, দেন হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো, জাস্ট এম টু, আর এটা হচ্ছে ওয়ান, সো ওটা হচ্ছে কি, আমার জাস্ট হচ্ছে এখানে এটা হচ্ছে এম টু, এম হচ্ছে টু, মানে দুই ঘর করে আমাকে
হচ্ছে কোনো হচ্ছে পুরোটা উইক হওয়া যাবে না, দুই ঘর দুইটা সিকোয়েন্সে উইক হওয়া যাবে না। সো আমি ফার্স্টে আসবো, এই দুইটা চেক করব, এখানে কি পুরাটা উইক না, উইক না। দেন আমি আসবো, এই দুইটা চেক করব, এই দুইটা কি উইক না। দেন আমি চেক করব এই দুইটা কি উইক না। তারপর আবার এই দুইটা চেক করব। সেখানে পুরা অংশ যে পুরা বা দুই ভাগ করে যে আমরা অংশগুলো করছি কোনো অংশই উইক না পুরাটা। সো আমাদের অ্যান্সার হচ্ছে 0। আমাদের অ্যান্সার 0। দেন আর একটা টেস্ট কেস, লাস্ট টেস্ট কেস হচ্ছে 3 2 আর 6টা 0। ওকে, সো আমরা যদি দেখি এবার 0 0 0 0 0 0। ওকে, 6 এম ইকুয়াল টু আপনার কত ছিল, m1 m3 k2 m3 k, সরি m3 k2। সো আমরা যে 3 ঘরের হচ্ছে সেগমেন্ট চেক দিব, দিয়ে দেখবো সেটা হচ্ছে পুরাটা উইক কিনা। সো 3 প্রথমে এই অংশটুকু চেক দিলাম, পুরো এই অংশটুকু চেক দেওয়ার পর কি হচ্ছে, যেহেতু সবগুলাই 0 তার মানে পুরো অংশটুকু কুইক। সো আমাকে এখন এটাকে হচ্ছে শক্তিশালী করা লাগবে। আমি কে কত, কে হচ্ছে 2, মানে আমি দুই ঘর হচ্ছে দুইটা সেগমেন্ট নিয়ে সেগুলোকে আমি 1 করে শক্তিশালী করতে পারবো। সো 3। সো আমি এখানে শক্তিশালী কোনটা করব, আমাকে যেহেতু কি বলছে এখানে দেখেন, আমাকে বলেছে মিনিমাম নাম্বার অফ টাইমস রুস্তম নিড টু ইউজ। মিনিমাম মানে আমাকে মিনিমাম তিমার ইউজ করা লাগবে। So আমার মিনিমাম করতে হলে কি হতে হবে, আমার এই পুরা এম যেই সেগমেন্টটা নিচ্ছি আমরা, হ্যাঁ এই সেগমেন্টে পুরাটা যেটা নিচ্ছি এটার মধ্যে জাস্ট আমি যদি একটা 1 দিই তাহলে আমার হয়ে যাচ্ছে। সো বাদ বাকি যদি আমার হচ্ছে 1 করা লাগে, যদি বেশি, এখানে কে যেহেতু দুটা, সো আমি ওটা কি করতে পারি, আমি ওটা পরের অংশে দিয়ে দিব। যদি পরের অংশে 0-র মধ্যে বা যাই হোক পরের অংশের মধ্যে আমি দিয়ে দিব, আমাকে এটার মধ্যে জাস্ট মিনিমাম করতে হলে একটা দিলেই হয়ে যাচ্ছে। সো আমি এখানে কি করব, দুইটা ঘর আমাকে হচ্ছে 1 করা যাবে আমি। সো আমি এখানে কি করব, আমি এইটাকে 1 করে দিব, 1। দেন আমি পরের অংশটাকে 1 করে দিব। ওকে, গেল। সো পরের অংশটা আমরা 1 করে দিলাম। দেন সো এবার এই পুরো অংশটা যখন আমি চেক করছি, এটা এই যে একটা 1 আছে, সো এটা উইক না। দেন আমি আসবো এখান থেকে, এই তিনটা কি উইক না, এই তিনটা উইক না। দেন আমি আসবো কোথায়, এখান থেকে এই তিনটা কি উইক না। দেন আমি আসবো কত, লাস্টের তিনটা, এই তিনটা কি উইক না, এখানে 1 আছে একটা। সো আমার এখানে আমি কয়বার ইউজ করছি তিমার, জাস্ট একবার ইউজ করছি। একবার ইউজ করছি কোথায়, এম এর ভ্যালু, এম এর যে সেগমেন্ট চেক করছি সেই সেগমেন্টে যদি হচ্ছে আপনার সবগুলো উইক থাকে তাহলে ওই লাস্ট অংশ পার্ট থেকে পরবর্তী অংশগুলোকে আমি কে যতগুলা সেগমেন্ট আমি করতে পারবো পরবর্তী সেগমেন্ট গুলাকে আমি 1 করে দিছি জাস্ট। দেন আমি পরবর্তীতে আবার চেক করছি, এম শুরু হয়েছিল এখান থেকে, আমার ইটারেট করা শুরু হয়েছিল, দেন আমি পরবর্তী এখান থেকে শুরু করছি, দেন আস্তে আস্তে সবগুলো আমি চেক দিচ্ছি। So আমার অ্যাপ্রোচটা কি, এটার অ্যান্সার ছিল 1। হ্যাঁ 1। তো আমার এটার অ্যাপ্রোচ কি, আমি জাস্ট একটা লুপ চালাবো, পুরা স্ট্রিংটাকে বাইনারি স্ট্রিংটাকে ইটারেট করব, দেন দেখব যে পরপর তিনটা আমার 0 আছে কিনা, উইক অংশ পুরাটা পরপর তিনটা বলতে গেলে এম সংখ্যক হচ্ছে আমার 0 কিনা। যদি এম সংখ্যক 0 থাকে তাহলে আমি কি করব, এম যেখানে সেই সেগমেন্টে আমি এম এর যেখানে ভ্যালু লাস্টের অংশ থেকে কে পর্যন্ত, লাস্টের অংশ থেকে কে পর্যন্ত যেই সেগমেন্টটা থাকবে ওখান থেকে কে পর্যন্ত যতদূর থাকবে সেগুলোকে আমি চেঞ্জ করে করে দেবো হচ্ছে 1। সেগুলোকে আমি করে দেবো 0 থেকে 1 বা যাই থাকবে, 1 থাকলে পরবর্তী, এখানে 1 থাকলে 1ই হতো। দেন আমি কি করব, দেন আমি হচ্ছে আবার পরবর্তী অংশ থেকে আবার চেক করব, যে আবার পরবর্তী এম সংখ্যক সেগমেন্ট নিয়ে চেক করব। দেন যদি পরবর্তীগুলো নিয়ে আবার এই পর পর হচ্ছে এম সংখ্যক 0 আছে, দেন আমি আবার সেম কাজই করব, কে সংখ্যক সেগমেন্ট লাস্টের দিকে, কে সংখ্যক সেগমেন্টকে লাস্ট থেকে শুরু করে পরবর্তী অংশে আমি কি করব, 1 করে দিব ওগুলো চেঞ্জ করে। দেন আমি জাস্ট যখনই এই অপারেশনটা পারফর্ম করছি আমি, তখন আমি জাস্ট হচ্ছে একটা কাউন্ট করব যে আমি টিমারকে কয়বার প্রয়োগ করছি, কাউন্টটাকে আমি প্লাস প্লাস করে দেব, ইনক্রিজ করব, তাহলেই হয়ে যাবে। ওকে, আমাদের কোডটা যদি দেখায় আপনাদেরকে,
স্ট্রিংটা ইনপুট নিলাম, একটা কাউন্ট ভ্যারিয়েবল, একটা অপারেশন, দেন জাস্ট দেখবো কি তিনটা আমার কি বলে আমার স্ট্রিং আমি দেখবো যে পরপর জিরো আছে কিনা, জিরো কাউন্ট করব। যদি তারপরে দিন আমি দেখবো যে কাউন্ট পরপর তিনটা এম সংখ্যক জিরো আছে কিনা, সরি পরপর এম সংখ্যক জিরো আছে কিনা। যদি এম সংখ্যক জিরো থাকে তাহলে আমি কি করব, আমি পরবর্তী এম সংখ্যক জিরো যেখানে পাবো সেই অংশের লাস্টের অংশ থেকে আমি কে পর্যন্ত, কে যতবার বলছে অতগুলাকে আমি হচ্ছে ওয়ান করে দিব, ওয়ান করে দিব। দেন আমার কি এটা একটা অপারেশন চালাচ্ছি আমি, এখানে একবার তিমার প্রয়োগ করছি, সো আমি এই অপারেশনটা চালালাম। দেন আমি অপারেশনটা একবার ইনক্রিজ করব, আর আমি যে জিরো কাউন্ট করতেছিলাম আবার জিরো কাউন্টটা জিরো করে দিব, শূন্য। দেন আবার পরবর্তীতে এখানে যাবে যখন, যে যদি কাউন্ট হবে জিরো থাকলে কাউন্ট প্লাস হবে। যদি এখানে থাকতো যদি এই শর্ত না মানে জিরো না এটা ওয়ান আছে, তাহলে আমার কাউন্ট জিরোই থাকবে। দেন জাস্ট আমি কয়টা অপারেশন চালাইছি মিনিমাম সেটা আমি জাস্ট আউটপুট করে দেবো। তো ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই ছিল। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে কোনো জায়গায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।